নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি হাদিসের মধ্যে বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে। আমি চলে যাওয়ার পর তোমাদের সময় অনেক মতানৈক্য দেখা দিবে। আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে অনেক মতানৈক্য দেখা দিবে। এই মতানৈক্য যখন দেখা দিবে তোমরা তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় না। বলেন বর্তমানে মতানৈক্য চলতেছে কি চলতেছে না? কেউ নামাজের ভিতরে হাত বাঁধে এখানে, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত বাঁধে ছাইড়া, কেউ হাত ছাইড়া দেয়। এইরকম করে করে কেউ রমজান মাসে তারাবি পড়ে 20 রাকাত, কেউ তারাবি পড়ে 8 রাকাত, কেউ দুরুদ বৈশা পড়ে, কেউ দুরুদ দাঁড়ায়া পড়ে, কেউ আলেমদের সাথে থাইকা তাবলীগ করে, কেউ সন্ত্রাসদের সাথে থাইকা তাবলীগ করে। কেউ আলেমদের সাথে থাইকা তাবলীগ কইরা জান্নাত চায়, কেউ সন্ত্রাসদের সাথে। সন্ত্রাস না এরা? টঙ্গীর ময়দানে আমাদের মাথার মধ্যে আঘাত করতেছিল। টঙ্গীর ময়দানে মাদ্রাসার ছোট ছোট তলবে আলেমদেরকে তুরাগ নদীর মধ্যে চুবায়া যারা মারছিল, এদেরকে বড় জোর স্বৈরাচার বলতে পারি। স্বৈরাচার ছাড়া এদেরকে আর কিছুই বলতে পারি না। সবার মুখে বৈষম্যর কথা মানায়, কিন্তু কোন স্বৈরাচার যদি বলে আমার সাথে বৈষম্য হয়, তাহলে এটা মানায় না, বরং করে জুতা পিটা দিতে হয়। হিন্দু যদি বলে আমি বৈষম্যের মধ্যে আছি, আমরা বলবো তোমার বৈষম্য আমরা দূর করব। ইহুদি যদি বলে আমরা বৈষম্যের মধ্যে আছি, আমরা বলবো তোমাদের বৈষম্য দূর করব। খ্রিস্টান যদি বলে আমরা বৈষম্যের মধ্যে আছি, আমরা বলবো তোমাদের বৈষম্য দূর করব। যত সংখ্যালঘুরা আছে সবাই যদি বলে আমরা বৈষম্যের মধ্যে আছি, আমরা বলবো আমরা সকলে মিলে দেশ সংস্কার করতেছি, অতএব বৈষম্য দূর করে দিব। ইহুদির ধর্ম পালন করে থাকুক, আমরা পাহারা দিব। হিন্দুর ধর্ম পালন করে থাকুক, প্রয়োজনে আমরা মূর্তি পাহারা দিব, কোনো বৈষম্য হবে না। কিন্তু কোন স্বৈরাচারের দোসররা যদি আইসা বলে, যারা নাকি হাসিনার সাইনবোর্ড ব্যবহার কইরা টঙ্গীর ময়দানে আলেমদের মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করতেছিল, ওরা যদি বলে যে আমরাও বৈষম্য চাই, আমরা বলবো তোদেরকে কোনো বৈষম্য দেওয়া হবে না, তোদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা পিটা করা হবে। কারণ সবার মুখে বৈষম্যর কথা মানায়, স্বৈরাচারের মুখে বৈষম্যর কথা মানায়। তো তোরা যদি বৈষম্যর কথা কস, তাহলে আওয়ামী লীগ হাসিনাও তো বৈষম্যর কথা কইতে পারে না? তোগো মুখে যদি বৈষম্য আসে, তা হাসিনাও তো কইতে পারে যে আমিও বৈষম্যের শিকার। সবাই যদি কয়, চোরেও যদি কয় আমি বৈষম্যের শিকার, তাহলে দেশে শাস্তি দিবে কাকে? দেশ বিচার করবে কার? তোরা তো সন্ত্রাস। তোরা যদি বৈষম্যের কথা বলস, তাহলে দেশটা বিচার করবে কাদেরকে? দেশটা তো পরিবর্তন হইতেছে সন্ত্রাসীদেরকে জেলে ঢুকানোর জন্য। তোদেরকে বড় জোর জেলে ঢুকাইতে হবে, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। অনেক কথা আছে, বয়ান লম্বা হবে দেখে বললাম না। ওই গ্রুপে তুই তুকারি কেন করলাম? এই জন্য করলাম, একটা কথা বলি। ওই গ্রুপের আমির বলে যে ইমাম সাহেবে ইমামতি কইরা যে টাকা পায়, কোরআনের হাফেজ সাহেবরা হেফজু পড়ায়া যে টাকা পায়, এই টাকা নাকি বেশ্যার টাকার চেয়ে নিকৃষ্ট। আচ্ছা, একজন পান দোকানদার পান বিক্রি করে, তাও মাসে আয় হয়, লাভ হয় কমপক্ষে 15-20 হাজার, ঠিক না বেঠি? কিন্তু একজন মাদ্রাসার হেফজখানার শিক্ষক, একজন আলেম 3টা বাজে, ভোর রাত 3টা বাজে উঠা রাত্রে 11টা বাজে ঘুমাইতে যায়। বিশ্বাস হয় না এটা? 3টা বাজে মাদ্রাসায় যায়। আপনার অসম্ভব মনে হবে, মাদ্রাসায় থাকলে বুঝবেন যে আসলে আমি কথা মিথ্যা বললাম না, সত্য। 3টা বাজলে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 20 ঘন্টা। রাত দিন মিলে কয় ঘন্টা? 20 ঘন্টা একজন হেফজখানা শিক্ষক জাগনাই থাকে। কয় ঘন্টা জাগনা থাকে? 20 ঘন্টা জাগনা থাকে। শুধু জাগনা না, বলে ছাত্রদের পিছনে সব সময়। কারণ মা বাবার 2জন সন্তান কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়। 2জন ছেলে কন্ট্রোল করা মা বাবার কষ্ট হয়ে যায়। সেখানে 100-150 ছাত্র তাদের চোখের সামনে থাকে। এদেরকে কন্ট্রোল করতে গেলে হাতে ব্যাট নিতে হয়, রাগ করতে হয়, অনেক সময় শাসন করতে হয়। এই যে গরুর রাখালের মতো সারাদিন খাটলো, রাত 3টা থেকে নিয়ে পরের দিন রাত 11টা পর্যন্ত খাটলো। বেতন তো হওয়ার দরকার ছিল কমপক্ষে 2.5 থেকে 3 লাখ টাকা, ঠিক না ভাই? ঠিক।
একজন ডাক্তারের বেতন যদি হয় ৩-৪ লাখ, ওই হাফেজ সাহেবের বেতন তো হওয়ার দরকার ছিল 2.5 থেকে 3-4 লাখ, আরো বেশি, কিন্তু তার বেতন দেয় মাত্র 10,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকা। বলেন এই বেতন কি, এই বেতন কি বিলাসিতা নাকি ঠেকায় পড়ে এতটুকু সংসার চালানোর জন্য নেয়? এখন আপনারা বলেন 10,000 টাকার বেতন দিয়া কয়টা সংসার চলবে? একটা সংসারও চলবে? চলে বর্তমান বাজার মূল্যে 10,000 টাকার বেতন, 10,000 টাকা নিয়ে বাজারে যায় দেখবেন প্রথমবার বাজারেই চলে যাবে 7-8 হাজার, 10,000 টাকা, স্বাভাবিক পরিবারের বাজার, ঠিক না বেঠিক? এই বেতন দেয় যে সে পোলাপানদেরকে না খাওয়াইতে পারলে মারা যাবে, এই জন্য এই বেতন টুক দেয়। এখন এই বেতনটা যদি হয় বেশার ইনকামের চেয়েও খারাপ, তাহলে আমরা আপনাদেরকে বলবো, ও সাত গ্রুপের লোকেরা, আমাদের এই এলাকার সব হেফজখানার হুজুরকে বিদায় করে দিই, তোমরা ফ্রি আমগো কিছু হুজুর দাও, আমগো লাভ হইব, কারণ আমগো আর হুজুরকে বেতন দিতে হইব না। তোমরা ফ্রি কিছু হুজুর দাও, দেখিনি 2-3 মাস থাকে বেতন ছাড়া, দেখি 2-3 মাস থাকে না। আল্লাহর কসম করে বলি, বেতন ছাড়া 5 দিনও থাকবে না। থাকবে? এই ইমাম সাহেব আসেনি মসজিদ, এখানে কোন মসজিদ নাই? কই? কোন দিকে? এখানে যদি কখনো তাবলিগ আসে ওই গ্রুপেররা, তাহলে কইবেন যে তোমাকে তো এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, হ্যাঁ কইবে ফতোয়া দিছে কেডা? আপনি কইবেন তোমাকে আমির সাত সাহেব ফতোয়া দিছে, এই ইমাম সাহেব তো টাকা যে কামাই করে এরা বেশ 60 টাকার থেকেও খারাপ, এর পিছনে নামাজ পড়া জায়েজ নাই। তখন আপনারা কইবেন যে তোমাদের থেকে একজন মাগনা ইমাম দাও, আমাকে 10,000 টাকা সেভ হবে। পারবেন নি কইতে? মাগনা ইমাম দিতে পারবে? পারবে নি? জীবনেও পারবে না। এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, ফতুয়ায় তারা নিজেরাই তাদের আমিরের ফতুয়া মানে না, আবার এই দিক দিয়ে আলেমগুলোকে বিরোধিতা করতে যায়, আমিরের লেগে মোহাম্মত করে মরে যায়, নিজের আমিরের কথাই মানে না। আমির কইছে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হইব না, কেন? মোবাইলের ভিতরে ছবি থাকে। আচ্ছা, তাহলে শেখ মুজিবের টাকার ছবি পকেটে নিয়ে নামাজ পড়ো কেন? কোন সাত গ্রুপের কেউরে দেখছেন নি টাকাটা বাইর করে সেজদার, যেখানে সেজদা দিব ওই জায়গা থেকে সরাইয়া টাকাটা পাশে রেখে নামাজ পড়ছে? দেখছেন নি? কেন দেখেন নাই? তাবলিগে যাওয়ার পরে দেখেন তো এরা ওই টাকাটা কই রাখে? বেডিং এর ভিতরে ঢুকায় রাখে নাকি সামনে রাখে? পকেটে রাখে। তাহলে ক্যামেরাওয়ালা মোবাইল দিয়ে যদি নামাজ না হয়, টাকা তো ডাইরেক্ট প্রিন্ট করা ছবি, ওই ছবি দিয়ে নামাজ হয় কেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক বলি আমিন। এইবার আমরা ইজতেমায় যাব আলেমদের সাথে, জোরে বলেন কাদের সাথে? আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুক বলি আমিন।